এই শোনো, হ্যাঁ তোমার মনে আছে তো আজ শুক্রবার? আমি কি করব? ও স্কুল বাস মিস করেছে, ওকে স্কুলে নামিয়ে তারপর অফিসে যাবে। আমাকে দেখলেই তোমার সব কাজ মনে পড়ে। আমি এখন অফিসে যাবো না এই সব কাজ করে বেড়াবো? ঘরে তো আরেকজনও আছে, সে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। যাও না, তাকে বলো না। ঘুমাক না, রাতে দেরি করে ফিরেছে, এখন ঘুমোচ্ছে, ঘুমাক। মানুষ সারাদিন কাজ করে ক্লান্ত হয়, সেটা মানছি, কিন্তু ও তো সারাদিন খেয়ে ঘুমিয়ে মোটা হচ্ছে। যাও গিয়ে ওকে বলো। বৌদি, ভিখারি আবার ভিক্ষা চাইতে এসছে, ওকে কিছু খুচরো টাকা দিয়ে দাও। কোনো ভিখিরি নয়, এটা তো দাদা। তুই ঘুমো বাবা। এই যে মহারাজ, ঘড়িতে কটা বাজে দেখেছো? কত বেলা হয়ে গেছে। ওরে ওঠ। জাগাচ্ছ কেন? অ্যালার্ম নাকি তুমি? আরে কিছু কাজকর্ম করলে এতদিনে বড় লোক হয়ে যেতি। কাজ করলেই যদি সবাই বড় লোক হয়ে যেত তাহলে তুমি হাবিলদার না হ্যাঁ, শুধু মুখে মুখে তর্কই করতে শিখেছো। সারাদিন বাড়িতে না থেকে একটু কাজকর্ম করতে পারিস তো? মা, আমি অফিসে যাচ্ছি। ওই দেখ, তোরই তো ছোটবেলাকার বন্ধু, তোর থেকে 2 বছরের ছোট, সে 40,000 টাকা মায়না পায়। রোজ যখন ওর মাকে অফিসে যাওয়ার সময় বলে বেরোয়, শুনে আমার মনটা কি শান্তি লাগে। একে দেখেও তো শিখতে পারিস। ধোনি তো তোমার থেকে 25 বছরের ছোট, তাও টাকা রোজগার করতে ওই লোকটা সেঞ্চুরি মারছে, তুমি সিঙ্গেলটা নাও। অন্যকে দেখে নিজেদের সাথে তুলনা করো না। ভাগ্যে যেটা লেখা আছে সেটাই খাও। কি বৌদি, আজ কি আছে ভাগ্যে? তুই বস, আমি খেতে দিচ্ছি। তুমি চুপ করো। আরে এই, তুই অন্তত স্কুলে ফার্স্ট হয়ে দেখা বাবা। আরে বাবা, কপালে লেখা থাকলে এমনি পাশ হয়ে যাব। ও এও জয় মা আমার। আমার ভাইকে একটা চাকরি জুটিয়ে দাও, তাহলে আমি দিনে 2 বার খেয়ে উপোস করব, প্রতিজ্ঞা করলাম মা। আরে তাড়াতাড়ি চল, না হলে মন্দিরে লাইন পড়ে যাবে। আরে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ দাদা, কি দারুণ দৃশ্য না? হ্যাঁ, আরে ওইভাবে দেখিস না। দাদা, যদি আমাদের মা এরকম সুন্দরী হতো তাহলে আমরাও হ্যান্ডসাম হতাম না? এই ভালো হয়েছে, আরো ডোবাও। ডোবাচ্ছ কেন এইভাবে? টাইটানিক নাকি? স্নান করবো না আমি। আরে এবার নিজের আইটেমকে খুঁজতে হবে, এর থেকে ভালো মডেল পাবো না আমি। কোথায় গেল? কোথায়? ও ভাই, 2 মিনিটের জন্য ব্যাগ একটু দেখবা? কেন, ভেতরে বোম আছে নাকি? এ কথা তো এমন কইতাছো যেন সদ্য সীমানা পার হয়ে এখানে আইছি। আরে কারো মুখে লেখা থাকে নাকি টেরোরিস্ট ভাবে নৌকাতেই আসে? আরে তাকিয়ে আছিস কেন বে? দেখতেও ট্যাক্স লাগে নাকি? আরে গভর্নমেন্টও তো থোবড়া দেখে ট্যাক্স ফ্রি করে দেবে তোকে। ওখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে আসো। খাড়া হইতেছি। কি কইতাছিল? দাদা, আপনার ব্যাগের জন্য সিকিউরিটি গার্ড লাগবে বলছিলেন না? আমি আছি তো। তুমি কি সামসিকা নাকি? চামচিকির মতো উল্টো ঝুলেও থাকি। আচ্ছা, পাগলের পাল্লায় পড়ছি। ভাইরা ভাই, ব্যাগটা ভারী তো, আমি নেবো। আমারে ভাইরা ভাই কইলা? না তো, আপনি কি শুনলেন? কি? ওই কন্যাটি কে? ও আমারে জামাই বাবু ডাকে। আর আপনি? আর আমি ওরে শালি ডাকি। আরে আশীর্বাদ দিন। একটু খাড়াও। শুনলা না ডাকতাছে? আমরা যাইতে হইব। তোকে তো ছেড়ে দিলাম, ওকে ছাড়বো না। কি গো, এখানে ওখানে ঘুরে কেন বেড়াচ্ছ? আরে আমি তোমার জন্য তো কাপড় আনতে গেছিলাম। কিন্তু আমি পরেই তো। চুপ করো। পুরা জলটা নোংরা হইয়া গেল, তোমার মনটা তো পরিষ্কার হইল না। নিজেরা না ধুইয়া মনটা ধুইয়া আইসো। যাও গিয়া চেঞ্জ কইরা আইসো। এই গুরু, কাকে দেখছিস? তোর ভবিষ্যতের বৌদি। কি সুন্দর মেয়ে। কেমন লাগবে আমাদের জুটি? পুরো যেন একেবারে শিবের সাথে পার্বতী লাগবে। বা সোলের হেমা মালিনী আর গব্বর সিং। শোলে দেখাতে এলে ঠাকুরের মতো হাত থাকবে না তোর। সকালবেলা সমস্যায় পড়বি। তুমি যেটা বলছিস সেটা কর। এই যে সোনার আংটিটা, এটা ওর পায়ের সামনে ফেলে দিই। তারপর একটা তুলে ওকে জিজ্ঞেস করে এটা তোমার আংটি? ও বলবে এটা আমার তো নয়। হ্যাঁ, তখন আমি ঢুকে আমি বলবো এটা আমার আংটি। তারপর আমি করবো প্রশংসা, বলবো পৃথিবীতে এখনো এমন মানুষ আছে আজকালকার দিনে 1 টাকা পড়ে গেলে কেউ দিতে চায় না, সেখানে সোনার আংটি ফিরিয়ে দিচ্ছে। তারপরে পড়ে যাবে তো না? পটা শুরু হবে। রিংটা দে না, তোমার রিংটা পরে নাও।
আমার না। ভালো করে দেখো, তোমারই হবে। আরে বাবা, ও তো কইতাছে এটা ওর নয়, তাছাড়া শাড়ির সঙ্গে ম্যাচ করে না। শাড়ির সাথে না ব্লাউজের হাতার সাথে মিলছে, দাও না। এই তো চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। ওরা দেখো না, ভালো লাগবে। আপনি ওনার ছোট বোন মনে হচ্ছে, ওনাকে বলুন না পরে নিতে। লজ্জা পাচ্ছে? এই আংটিটা ওর না, আমার। এই কি রে বাবা? তবে আপনার নাগুলো বেশ ভালোই এই যে বানাবে। দিদি, এটা কিন্তু আমার এটা আংটি। তোমার কি করে হয়? তোমার মুখের সাথে ওর মিল আছে? দাঁড় বাবা, তোর নাটক এবার বন্ধ করতে ভাই। আসলে কি হয়েছে, তোমাকে পটানোর জন্য ওকে এই আইডিয়াটা দিয়েছিলাম আমি। বলছি কি, আপনি আপনার দিদিকে বলুন না আমার একমাত্র সোনার আংটিটা ফিরিয়ে দিতে। আরে কাকিমা, ওরকম হাতে পড়বেন না, ওটা বড় হয়ে যাবে। চিন্তা কেন করছেন দাদা? দশেরার দিন সোনা পাওয়া শুভ লক্ষণ, আর যে দেয় সে তো দাদা হয়ে যায়। আরে বাস, দারুণ সম্পর্ক এই বদলে। আর পেশাল মাইরে না, চুপ করো। তোমরা চলো আমার সঙ্গে। হ্যাঁ, আরে দিয়ে যান না। শোনো, এরকম বন্ধু রাখলে তো খরচা হইবই। আর কাউকে আইডিয়া দেবো না আমি। আরো ফ্রিতে আইডিয়া দিও। এ ভাই, আমার সোনার আংটিটা কি হবে? সোনার আংটি গেছে তো কি হয়েছে, তোকে বিয়েতে পিতলের দেবো। হ্যাঁ, ওয়ান্স মোর, নাও নো মোর। আই দেখো, রিং তো নিছো, কিন্তু ওর গলায় আবার ঝুলে পড়ো না। এত বড় লাইনে দাঁড়িয়ে দর্শন করতে করতে রাত হয়ে যাবে। আরে চিন্তা করো না, আমি আসি না। তুমি দর্শন করবা তো, আমি ব্যবস্থা করছি। আরে আমি শুদ্ধ ব্রাহ্মণ, আমার আগে যাইতে দাও। সরো সরো, এখান থেকে দর্শন করতে দাও। তুমি মন্ত্রীর কাছে কাজ করো, হ্যাঁ। তো লাইনে না দাঁড়িয়ে আগে জায়গাটা রিজার্ভ করতে পারোনি? এটা কি কোনো ট্রেন নাকি যে রিজার্ভেশন করাবো? মন্ত্রী মশাই নিজেই লাইনে দাঁড়িয়ে আছে। কথা বলো না, তুমি ট্রেনেও সবসময় ওয়েটিং লিস্টেই নিয়ে যাও। কোথায় চলে গেল? আরে এই ভিড়ের মধ্যে খুঁজে পাবি কোথায়? এত লোক চারদিকে। চুপচাপ খোঁজ, না হলে তোকে খুঁজে পাওয়া যাবে না। ওই তো। আরে, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? আমার ভেতর অব্দি হাত আছে, কোনো লাইন দিতে হবে না। আপনি ছেড়ে দিন, জামাইবাবু দর্শন করিয়ে ওই দেবেন। বাটুলের সাথে দর্শন করলে ভগবান কি আর পাওয়া যাবে? কাম উইথ মি। জুতোটা তো খুব সুন্দর তোমার। খেতেও ভালো, হ্যাঁ? খাবে নাকি? আমি এক্ষুনি ব্রেকফাস্ট করেছি, খিদে নেই আমার। ও খায় কিনা দেখি। না খাবি? না, ভালোবেসে তোকে তাহলে খাওয়াচ্ছি, তুই এটা খা। খা। এই আরে বাবারে, তোমার এরকম বাজে অবস্থা কি করে হলো? শুদ্ধ ব্রাহ্মণের কোনো কদর নাই, বরং অন্য কোনো দিন আইসা দর্শন করুন। জামাইবাবু তো খরচার খাতায় চলে গেল, আমার সাথে কি যাবে? আপনারা এই গেট ছেড়ে দিন, আপনারা ওই গেট দিয়ে যান। আরে এখানেও তো ভিড়, তুই যাবি কি করে সামনে? আমি তোকে মারতে থাকবো আর তুই আরে লাগছে তো। আরে কি করছিস? আরে সরো, সামনে দিয়ে সরো, সামনে দিয়ে সরো। আরে তুমি এদিকে এসো না। মুখ কি দেখছিস? গেট কর। আইএস অফিসারের ভাই আমি। কানে এই যে, শুনিস না? যাও 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 যাও, যাও। সবাই যাও 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 যাও, যাও। হ্যাঁ, জলদি, আইএস জলদি। অফিসারের জয়। এই তুই বাইরে আরে, দেখ, আমি তো দেখ। আরে সুনীল, হ্যাঁ? আরে দাদা, কৃষ্ণা কোথায় রে? ও তোমার নাম করে একটা মেয়েকে নিয়ে ভিতরে চলে গেল, আর তোমরা এখানে? শুনুন পুরুত মশাই, পুজো ফাটাফাটি হওয়া চাই। পুজো ফাটাফাটি হয় না, পুজো মন দিয়ে শান্ত হয়ে শ্রদ্ধার সঙ্গে করতে হয়। পুরুত মশাই, জ্ঞান কম ঝাড়ুন, নাম জেনে পুজো শুরু করুন। তাহলে আপনার নামটা বলে ফেলুন। সুমন। হ্যাঁ, আমার দেখতে সুমন মতো তো, তাই সুমই ডাকে। আচ্ছা তা ভালো। তা তোমার নাম কি মা? সন্ধ্যা। নামে অন্ধকার থাকতে পারে, কিন্তু রূপে তো পুরো আগুন জ্বলছে। মা, আমাকে আশীর্বাদ দাও। আসছে বছর যেন ওর জমজ বাচ্চা আমার বাবা ডাকে। আমরা কলেজ বাঙ্ক করে এখানে ঘুরে বেড়াতাম, তাই অলিগলি সব চিনি। কলেজ অফ করে এখানে আসতে? মায়া লোককে বিরক্ত করতে। দাদা, অ্যাকশন সিন তো হয়ে গেছে, এবার কমেডি কেন করছো? এত সব লোকজন যে এখানে আসে, তারা থাকে কোথায়? এত সহজ প্রশ্ন। আমি বলছি, এখানে জায়গা নেই তো কি হয়েছে, বাইরে 5 স্টার বুক করে 40-50 হাজার টাকায় হয়ে যায় জোগাড়। আর কত মিথ্যে বলবে? না জানলে চুপ করো। তোমায় দেখার পর আমি সব ভুলে গেছি। তুমি বলো না। ভক্তরা সব জায়গায় থাকতে পারে, এদের জন্য অনেক আশ্রম আছে। ভক্ত হওয়ার জন্য মনে ভক্তি আর না শ্রদ্ধা থাকতে হয়। থ্যাংক ইউ সন্ধ্যা ম্যাডাম, আজ আপনি আমার আইকিউ লেভেল বাড়িয়ে দিলেন। ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? কেন দেব? আর কিছু জানার থাকলে ফোন করে জানা এই যাবে। যাও যাও, দেখেন দিয়া খালি ফাজলামি করে। চলো। সন্ধ্যা ম্যাডাম, নাম্বারটা দিন না প্লিজ। চুপচাপ চলো। জামাইবাবু লেখো বলুন। 257 257 4382 4382। হাই বাবা, হাই বাবা, হাই বাবা।